সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নোভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ে লজিক গেটের বিষয়বস্তুগুলোকে কভার করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি লজিক গেট সম্পর্কিত সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। লজিক গেট বলতে বোঝায় যে ধরনের সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। লজিক গেটগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, প্রথমত মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট আমাদের রয়েছে তিনটি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এবং যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত সার্বজনীন গেট, এরপর হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটগুলো মূলত মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ নট গেট এবং অ্যান্ড গেট এই দুটি গেট মিলিত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়, এবং নট গেট, অর গেট এই দুটা মিলিত হয়ে মূলত নট গেট তৈরি হয়। এবং এরপর আছে আমাদের বিশেষ গেট। আমরা একটার পর একটা গেটগুলো আলোচনা করব। প্রথমে আসছে মৌলিক গেট নিয়ে। তো প্রথমে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট মূলত যৌক্তিক গুণের কাজ করে, অর্থাৎ অ্যান্ড গেটের মধ্যে আমরা যে ইনপুটগুলো দিব সেগুলোর আউটপুটগুলো আমরা মূলত গুণের মান পাবো, অর্থাৎ যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ ছাড়াও এখানে আমাদের কিছু শর্ত আছে, এগুলো আমি একটার পর একটা আলোচনা করব। প্রথমত, যে গেটের মধ্যে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং ইনপুটগুলোর গুণের এবং আউটপুটটি হয় ইনপুটগুলোর গুণের সমান, এবং যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হয় 1 এবং সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হয় 0, সেটাকে আমরা মূলত অ্যান্ড গেট করি। এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0, আর সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। এখানে আমরা 0 এবং এই 1 এই সংখ্যাগুলো মূলত বাইনারি সংখ্যা। আমাদের গেট করার প্রয়োজনে 0 থেকে 7 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর বাইনারি মান প্রয়োজন হবে। এই 8টা সংখ্যার বাইনারি মান জানা থাকলে আমরা খুব সহজে এই বিষয়গুলো করতে পারবো। তো প্রথমে আমরা অ্যান্ড গেটের লজিক ফাংশনটা তৈরি করব। আমরা অ্যান্ড গেটের ইনপুটগুলোকে x এবং y, আমরা দুটোই ইনপুট নিলাম x এবং y, এবং আউটপুটকে যদি আমরা a ধরি তাহলে a সমান হবে xy, অর্থাৎ আউটপুটকে হবে ইনপুটগুলোর গুণের সমান। এর আলোকে আমরা সত্য সারণীটা নির্ণয় করব। সত্য সারণী নির্ণয় করার ক্ষেত্রে এখানে আমরা দুটি ইনপুট x এবং y নিলাম এবং আউটপুটকে a ধরলাম। এখানে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে দুইটা, সেক্ষেত্রে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানগুলো আমাদের লিখতে হবে। এখন 4 এর বাইনারি মান কেন লিখবেন একটা প্রশ্ন। 4 এর বাইনারি মান হলো 100। তো এক্ষেত্রে আমাদের বিট হলো 3টি। আমরা যেহেতু ইনপুট নিয়েছি 2 বিটের, সেক্ষেত্রে 0 থেকে 3 পর্যন্ত যে মানগুলো আছে, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100। তো এক্ষেত্রে আমরা দেখছি 3 পর্যন্ত বাইনারিগুলোতে রয়েছে 2 বিট করে। সেক্ষেত্রে আমরা যদি দুটা ইনপুট নিই সেক্ষেত্রে 0 থেকে 3 এবং 3টা ইনপুট নিলে 0 থেকে 7 এই বাইনারি মানগুলো লিখতে হবে। আমরা সবসময় ডান দিক থেকে লিখে আসবো 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 এবং 3 এর বাইনারি 11। যেগুলোতে কোনো মান নেই সেগুলো আমরা 0 ধরবো। এবার আসি আমাদের শর্তে। আমাদের যে শর্তটা ছিল এখানে, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 0 এবং সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হবে 1। তো এখানে আমরা একটা 0 দেখতে পাচ্ছি। তো যেহেতু যে কোনো একটা 0 থাকলে আউটপুট হবে 0, যে কোনো একটা 0 থাকলে আউটপুট হবে 0, যে কোনো একটা 0 হলে আউটপুট হবে 0 এবং সবগুলো 1 হলে আউটপুট হবে 1। তো এইভাবে আমরা অ্যান্ড গেটের মানগুলো পেলাম সত্য সারণী। এবং এরপর আমরা লজিক গেট রাখবো। অ্যান্ড গেটের লজিক গেট হচ্ছে অনেকটা এরকম, x এবং y এই দুটো ইনপুট যখন অ্যান্ড গেটের মধ্যে যাবে, অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম, এবং এখানে আমরা a সমান পাবো x। তো এভাবে আমরা অ্যান্ড গেটটা তৈরি করলাম। এবার আসি আমরা অর গেটের ক্ষেত্রে। অর গেট এবং
অ্যান্ড গেটের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে অ্যান্ড গেট কাজ করে হচ্ছে গুণের এবং অর গেট কাজ করে যোগের। তো এক্ষেত্রে আমরা দুইটা ইনপুট এক্স এবং ওয়াই ধরলাম এবং আউটপুটকে এক ধরলে আউটপুটের মান হবে ইনপুটগুলোর যোগের সমান, অর্থাৎ এখানে হবে এক্স প্লাস ওয়াই। তো এখানের মধ্যে আমাদের এই মানগুলো পরিবর্তন হবে। অর গেটের মধ্যে একটা শর্ত আছে, যেমন অ্যান্ড গেটের মধ্যে যেটা শর্ত ছিল যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 0 এবং সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হবে 1। এক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 1 এবং সবগুলো ইনপুট 0 হলে আউটপুট হবে 0। তো এক্ষেত্রে আমরা সবগুলো ইনপুট যেহেতু 0 তাহলে আউটপুট হবে 0। যে কোনো একটা 1 আছে এখানে, দুইটার মধ্যে যে কোনো একটা 1 আছে তাহলে আউটপুট হবে 1, যে কোনো একটা 1 আছে আউটপুট হবে 1। এবং এখানের মধ্যে আমরা দেখছি দুইটা 1, আমরা জানি বাইনারিতে দুটো 1 যোগ করলে 0 বসে, কিন্তু এখানে আমরা বাইনারি হিসাবটা করছি না, এখানে আমরা বাইনারি হিসাব করছি না, আমরা এখানে গেট হিসাব করছি। এক্ষেত্রে গেটের মধ্যে অর গেটের যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাবে, অর্থাৎ আমরা একটা 1 পেলে আমরা বাকিটা ধরবো না, তাহলে আমরা আউটপুট 1 বসিয়ে দেবো। তো আমাদের এই সব বিষয়টা মনে রাখতে হবে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 1 এবং সবগুলো ইনপুট 0 হলে আউটপুট হবে 0। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে আউটপুট হবে 0 এবং সবগুলো 1 হলে আউটপুট হবে 1। এরপর আসি এটার লজিক যে চিত্রটা, সেটা অনেকটা এরকম। তো দুইটা ইনপুট যদি অর গেটের মধ্যে যায় তাহলে আমরা আউটপুটকে এক হলে সমান হবে x প্লাস ওয়াই। একইভাবে আমরা নট গেটের কাজটা করব। এখানে যতগুলো গেট রয়েছে প্রত্যেকটা গেটে কমপক্ষে দুটো ইনপুট দিতে হয়, কিন্তু নট গেটের মধ্যে সবসময় ইনপুট থাকে একটা এবং আউটপুট হয় একটা। নট গেট মূলত কমপ্লিমেন্টের কাজ করে, অর্থাৎ সংখ্যাগুলোকে উল্টিয়ে দেয়। অর্থাৎ আমরা যখন 0-এর উপর নট দিব, 0 নট সমান হবে 1, এখানে নট বলতে বার বোঝায় এবং 1 নট মানে হচ্ছে 0। তো যে লজিক গেটের মধ্যে একটি মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট মানে পরিপূরকের সমান, সেটাকে আমরা নট গেট বলি। তো নট গেটের যে ফাংশনটা আমরা আউটপুট যদি আমরা ইনপুট যদি x ধরি এবং আউটপুট যদি y ধরি, তাহলে x সমান হবে x বার। এখানে বারটা মূলত পরিপূরকের কাজ করে, অর্থাৎ নটের কাজ করে। এখানে ইকুয়াল টু x বার মানে হচ্ছে x নট, অর্থাৎ x এর যে মানগুলো থাকবে সেই মানগুলোকে সে উল্টিয়ে দিবে। তো এখানের মধ্যে আমাদের যেহেতু ইনপুট হচ্ছে একটা, তো আমরা জানি 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0। তো 2 এর বাইনারি দিতে হলে আমাদের এখানে দুইটা বিটের প্রয়োজন হবে, কিন্তু আমাদের এখানের মধ্যে নট গেটের সবসময় ইনপুটটাকে একটা, সেক্ষেত্রে আমরা 0 এবং 1 এই দুইটা ধরব ইনপুট হিসাবে। তাহলে ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, যেহেতু এটা নটের কাজ করে, অর্থাৎ ইনপুট যদি 0 হয় 0 নট মানে হবে 1 আর 1 নট মানে হচ্ছে 0। যেহেতু এখানে শুধু 0 এর সংখ্যা আছে, তাহলে 0 নট না হলে 1 হবে আর 1 নট মানে 0। এবং এটার চিত্রটা হচ্ছে অনেকটা এরকম, x ইনপুটে যখন নট গেটের মধ্যে যাবে, হচ্ছে নট গেটের চিত্র, তখন সেটা আউটপুটে ইকুয়াল টু x প্লাস। তো এটাই আমাদের মনে রাখতে হবে, নট গেটের জন্য ইনপুট 0 হলে আউটপুট হবে 1 আর আউটপুট ইনপুট 1 হলে আউটপুট হবে 0। তো এগুলো ছিল আমাদের মৌলিক গেট। এবার আসি আমরা যৌগিক গেটের ক্ষেত্রে। প্রথমত আমরা সার্বজনীন গেট দিয়ে শুরু করি, ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে নট অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড গেটের মানগুলো যদি আমরা নট করে দিই, মানে অ্যান্ড গেটের মানগুলো যদি আমরা একটা বার নিয়ে আসি, তখন মানগুলো উল্টিয়ে দিই, তখন আমরা ন্যান্ড গেটের মান বুঝে। তো এটার একটা সূত্র আছে, যেটা হচ্ছে যে গেটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হয় 1 এবং সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হয় 0, তাকে আমরা ন্যান্ড গেট বলি। তো এটা আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করি। অর্থাৎ এখানে আমরা প্রথম আমরা সমীকরণটা তৈরি করব। তো দুটো ইনপুট আমরা x এবং y ধরলে এবং আউটপুটকে যদি আমরা a ধরি, তাহলে ন্যান্ড গেটের মান হবে a ইকুয়াল টু x y বার। আমরা জানি অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করা, তো প্রথমে সেটা গুণ করবে, এবং নট এর কাজ হচ্ছে বার আনা, তাহলে এখানে বলতে x y বার। এটা যখন আমরা সূত্র সারণী করতে যাব, কিভাবে
ইনপুট আউটপুট, ইনপুট আমরা এক্স ওয়াই বললাম, আউটপুটকে এক বললাম, 0 1 আমরা বাইনারি মানগুলো লিখে নিলাম। তো এখানে আমাদের যে শর্তটা ছিল যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 1, তো এখানে যে কোনো একটা 0 আছে তো আমরা আউটপুট 1 দিয়ে দিই, যে কোনো একটা 0 আছে আউটপুট 1 দিয়ে দিই, যে কোনো একটা 0 আছে আউটপুট 1 দিয়ে দিই, আর সবগুলো 1 হলে আউটপুট হবে 0। এটা হচ্ছে NAND গেটের মান। এখন এটা হওয়ার একটা কারণ হচ্ছে আমরা AND গেটে দেখেছি যে কোনো একটা 0 হলে আউটপুট হবে 0। তো যেহেতু এটা NAND গেট, AND হচ্ছে AND এর উল্টা কাজ করবে, মানে পরিপূরকের কাজ করবে, সেক্ষেত্রে এটা AND গেটে যদি ইনপুট AND গেটের ক্ষেত্রে আমরা আউটপুট যেটা পাচ্ছি সেটা উল্টিয়ে দিতে আমরা NAND গেটের মান পেয়ে যাচ্ছি। এবং এটা যখন আমরা চিত্র আঁকবো x এবং y, প্রথমে আমরা AND গেট আঁকি, AND গেটের সাথে যখন আমরা একটা নট লাগিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে NAND গেট, অর্থাৎ ইকুয়াল টু xy। তো এইভাবে মূলত NAND গেট কাজ করে। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থাৎ যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 1, আর সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হবে 0। এবার আসি আমরা নট গেটের ক্ষেত্রে। নট মানে হলো নট অর, অর্থাৎ অর গেটের মানগুলোকে আমরা নট গেটের মধ্যে নিয়ে গেলে সেটা হয়ে যাবে নট গেট। তো আমরা দুটো ইনপুট এক্স এবং ওয়াই ধরলে এবং আউটপুটকে এক ধরলে আমরা জানি অরের কাজ হচ্ছে যোগ করা, প্রথমে যোগ করবে, এবং নটের কাজ হচ্ছে বাদ দেওয়া, তার মানে নটের কাজ হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ ইনপুটগুলো যোগ করে করে বাদ দিয়ে দেবো। এবং এখানের মধ্যে যে শর্তটা সেটা হলো নট গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, এবং সবগুলো ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। তো আমরা এখানে দেখি সবগুলো ইনপুট যেহেতু 0 এই জন্য আউটপুট হবে 1, যে কোনো একটা 1 আউটপুট হবে 0, যে কোনো একটা 1 আউটপুট হবে 0, যে কোনো একটা 1 আউটপুট হবে 0। এটা এমনটা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি অরের কাজ হচ্ছে যোগ করা। তো আমরা যখন অর গেটের হিসাবটা করেছিলাম তখন যে কোনো একটা 1 হলে আউটপুট ছিল হচ্ছে 1। তো এখন এটা যেহেতু আমরা অর গেটের মানটাকে নটে নিয়ে যাচ্ছে, অর্থাৎ নট মানে হচ্ছে সংখ্যাটাকে উল্টিয়ে দেওয়া, তার মানে এটা কতটা উল্টা দাঁড়াচ্ছে, অর্থাৎ যেটা অর গেটের 0 হচ্ছে সেটা এখানে 1 হয়ে যাবে, এবং এখানে অর গেটের যেটা 0 ছিল সেটা 1 হচ্ছে, এবং অর গেটের যেটা 1 ছিল সেটা 0 হচ্ছে। এটাই ছিল হচ্ছে মূলত সার্বজনীন গেট। এরপর আসি আমরা বিশেষ গেটে। বিশেষ গেট হলো দুটি, একটা হচ্ছে XOR, একটা হচ্ছে XNOR। XOR গেটের মধ্যে দুই বা ততোধিক ইনপুট থেকে একটা আউটপুট পাওয়া যায়, এবং বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট হয় 1, এবং জোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট হয় 0। তো আমরা ইনপুটগুলোকে x এবং y ধরলে এবং আউটপুটগুলোকে y ধরি। তো এখানে আমাদের একটা সমীকরণ দাঁড়ায়, সেটা হচ্ছে x XOR y, এটা হলো XOR চিহ্ন, এটা দ্বারা XOR গেট বোঝায়। তো এখন আমরা সমীকরণ, এটার একটা সমীকরণ রয়েছে সেটা হচ্ছে x বার y প্লাস x y বার। এই সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ XOR এর সমীকরণ হচ্ছে x বার y প্লাস x y বার। অর্থাৎ আমরা যখন পরবর্তীতে বুলিয়ান এক্সাম্পল করবো, আমরা যদি এরকম একটা সমীকরণ পেয়ে যাই তাহলে সেটা পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি, যেটা মূলত XOR গেট প্রকাশ করে। এবার আসলে আমরা সত্য সারণীতে আমি এখন বললাম জোড় সংখ্যক 1 থাকলে, অর্থাৎ দুইটা ইনপুটের বিজোড় সংখ্যক 1 থাকলে, অর্থাৎ দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা 1 থাকলে আউটপুট হবে 1। তো এখানে দুইটা ইনপুটের মধ্যে আমরা একটা 1 দেখতে পাচ্ছি, জন্য আউটপুট হবে 1। এখানে একটা ইনপুট দেখতে পাচ্ছি, আউটপুট হবে 1। এবং এরপর যেটা আছে সেটা হচ্ছে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0। তো এখানে জোড় সংখ্যক যেহেতু 1 আছে সেখানে আউটপুট হবে 0। তো 0 জন্য কোনো আমাদের শর্ত দেওয়া নেই, তো সেক্ষেত্রে এটা আমরা 0 দিই। অর্থাৎ আমরা বলতে পারি বিজোড় সংখ্যক 1 থাকলে বিজোড় সংখ্যক 1 আউটপুট হবে 1, এবং জোড় সংখ্যক 1 থাকুক বা 0 থাকুক আউটপুট হবে 0। এটা হচ্ছে আমাদের XOR গেটের যে সমীকরণ বা সত্য সারণী করার আমাদের যে শর্তটা। কিন্তু এরপর আমরা এটার চিত্রটা আঁকবো x এবং y। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে XOR, অর্থাৎ এখানের মধ্যে অর শব্দটা যুক্ত আছে। তো আমরা এভাবে অর গেট আঁকলে এভাবে আঁকতাম। তো এটা যদি এক্সক্লুসিভ হয় তাহলে জাস্ট অর গেটের আগে একটা এরকম একটা চিহ্ন অ্যাড করে দিলে সেটা হয়ে যাবে XOR, এবং এখানে আমরা আউটপুট অ্যাড হলে তো সেখানে x XOR y, অর্থাৎ x এবং y XOR গেটের মধ্যে গেলে তাহলে আমরা এই মানটা পাচ্ছি। তো এটা ছিল হচ্ছে XOR গেট। এবার আসি XNOR গেটের ক্ষেত্রে। XNOR গেটের ক্ষেত্রে আমরা দুটো ইনপুট x এবং y ধরলাম এবং আউটপুটকে অ্যাড করলাম। তো
তো এক্স অর গেটকে যখন আমরা নট গেটের মধ্যে নিয়ে যাবো তখন সেটা হয়ে যাবে এক্স নর গেট, অর্থাৎ আমরা এক্স অর গেটের সাথে একটা নট লাগাই দিই তখন সেটা এক্স নর গেট হয়ে যাবে। তো এটার কারণে এই সমীকরণটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে এটা হবে এক্স বার ওয়াই বার প্লাস, অর্থাৎ আমরা যখন কোনো একটা সমীকরণ বুলিয়ান অ্যালজেব্রা করার সময় যখন এই সমীকরণ এটা পাবো সেটা পরিবর্তে আমরা এটা বসাতে পারবো, অর্থাৎ এটা দ্বারা এই যে এক্স নর গেটটা প্রকাশ করে। তো এরপর আমরা আসি প্রথম সারণীতে। এক্স অর গেটকে যেহেতু নট গেটের মধ্যে নিয়ে গেলে এক্স নট গেট, অর্থাৎ এক্স অর গেটের মানগুলোকে আমরা উল্টাই দিলে মূলত এক্স নট গেটের মানগুলো পেয়ে যাবে। অর্থাৎ এখানের মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0, আর জোড় সংখ্যক 1 বা 0 যেটা থাকবে আউটপুট হবে 1, অর্থাৎ ওটার উল্টা। তাহলে এখানের মধ্যে জোড় সংখ্যক দ্বীপ দেখতেছি আমরা, অর্থাৎ দুটো 0, এই জন্য এটা আউটপুট হবে 1। বিজোড় সংখ্যক 1 দেখতেছি কারণ এখানে 1 আছে একটা, এই জন্য আউটপুট হবে 0। বিজোড় সংখ্যক 1 আউটপুট হবে 0, জোড় সংখ্যক 1 আউটপুট হবে 1। এবং এটা চিত্র করার ক্ষেত্রে আমরা এক্স অর গেটের সাথে জাস্ট একটা নট লাগিয়ে দিলে সেটা হয়ে যাবে এক্স নর গেট, এবং এক্স নর গেটের ক্ষেত্রে এখানে এক্স অর গেটের সাথে একটা যদি আমরা বার লাগিয়ে দিই তাহলে সেটা হচ্ছে এক্স নর গেট। এটাই ছিল মূলত আমাদের লজিক গেট। পরবর্তীতে আমরা এই গেটগুলো ব্যবহার করে বড় বড় লজিক যে গেটগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব, এবং এই পরবর্তী ভিডিওতে আমরা বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো বুলিয়ান অ্যালজেব্রা প্র্যাকটিস করব ভোট কোশ্চেন থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল।